কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? ও পড়েনি। পড়েনি? না, আমি পড়েছি সেই ছোটবেলা থেকে। ও ছোটবেলা থেকে। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি কাইপ তোমাদের সকলকে জানাই মার্কাটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে বিয়ে। যেদিকেই যাচ্ছি সেদিকে শুধু বিয়ে বিয়ে বিয়ে। এ আবার দেশে বিয়ে নয়, এ ছেলেই ছেলেই বিয়ে, মেয়ে মেয়েই বিয়ে। এবার কোন দিন দেখবো হিজড়াই হিজড়াই বিয়ে। না মানে বন্ধুরা, এটা হচ্ছে নাকি আমি তোমার কিচ্ছু বুঝতে পারছি না ভাই। কাঞ্চন মল্লিকের ভাই তিনবার বিয়ে, ওই খেচাটান শরীর নিয়ে। আরে দাদা, এ তুমি কি বলছো গো? তুমি কাঞ্চন মল্লিককে খেচাটান বলছো, তাহলে তুমি কি? এ বল্টু, তুই এরকম নয় বলতে পারলি? গেল কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বল? বন্ধুগণ, চারিদিকে এখন শুধু বিয়েরই মরশুম। তোমাদের কি এখন কি কারোর বিয়ে হয়েছে? আমার তো বিয়ে হয়নি, কারণ বাবাকে কেউ বলেইনি আমাকে বিয়ে দেওয়ার জন্য। না বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। না মানে বন্ধুরা, এটা হচ্ছে নাকি আমি তো মানে কিচ্ছু বুঝতে পারছি না ভাই। পশ্চিমবাংলার বুকে ভাই মানুষ একটা বিয়ে করতে হিমশিম খেয়ে ফেললো, আর এদিকে আমাদের খেচাটান কাঞ্চন মল্লিক তিনটা বিয়ে করছে, তা আবার পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে। ওহো বন্ধুরা, আমি তো আবার ভুলেই মেরে দিয়েছিলাম, কাঞ্চন মল্লিক তো আবার বিধায়ক, বিয়ে তো হতেই পারে। ভাই রে ভাই, এই সেই কাঞ্চন মল্লিক যে এক সময় বলেছিল আর এখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। আরে যা সালা, এসব টাকার খেল বন্ধুরা। তাই বলছি তোমরা পার্টি জয়েন করে নাও। এ মানে ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর দোষ শুধু শ্রাবন্তীর দিদির না, এটা তো মেনে নেবো না। আরে ভাই, তোমরা কাঞ্চন মল্লিককে দেখো ভাই, খেতারেন শরীর নিয়ে ভাই তিনটা বিয়ে করে ফেললো, আর পশ্চিমবাংলার একটা ছেলে বিয়ে করতে পারছে না সরকারি চাকরির জন্য। সরকারি চাকরি করে কি হবে বন্ধুরা? তোমরা পার্টি জয়েন করে ফেলো, হুড় করে তোমাদের শুধু বিয়ে হবে। বুড়ো থেকে কাচ্চা থেকে বাচ্চা সবাই তোমাকে বিয়ে করো, শুধু তুমি পলিটিক্স জয়েন করে ফেলো। এবার কোন পলিটিক্স জয়েন করবে সেটা আমি বলবো না, ঠিক আছে? বললে মানে আবার ভারী পড়ে যাবে। সুখী সংসার গড়ে সুখে থেকে। আর এদিকে আমাদের সালমান খানকে দেখে ভাই আমার লিটারালি খুব কষ্ট লাগছে ভাই। সালমান চাচুর আজ অব্দি বিয়ে হলো না ভাই, বিয়ে হলো না। বয়স হয়ে মরতে চললো, তবু ভাই সালমান চাচার বিয়ে হলো না ভাই। আমার কি কষ্ট লাগছে ভাই। গুড লুকিং বডি, টাকা পয়সা, মানে ফেম পপুলারিটি সবকিছু থাকার পর বিয়ে হলো না। তাই বলছি বন্ধুগণ, তোমরা পার্টি পলিটিক্স জয়েন করো। এবার এই ভিডিওটি দেখার পর যদি কোনো পার্টির রাজনৈতিক নেতা আমার উপর অ্যাটাক করবে, জেনে নেবে যে সেই রাজনৈতিক দলের নেতারা আমার উপর হামলা জানিয়েছে। এবার দেখি কে হামলা করে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात है। ঘুমোতে পারিনি। 27 বছরের যুবতীকে বিয়ে করেছে 56 বছর বয়সের কাঞ্চন। তার ঘরে রয়েছে 10 বছরের পুত্র সন্তান। না মানে বন্ধুরা, এটা আমি কি শুনলাম রীতিমতো বন্ধুগণ, আমি হতবাক হয়ে গেছি। কাঞ্চন মল্লিকের ভাই বাড়িতে একটা বিবাহ বন্ধন স্ত্রী থেকে, বাচ্চা থেকে 10 বছরের, সে আবার বিয়ে করছে, সে আবার বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছে। ভাই কুচবি গায়ে তো খুব রস দেখছে আমাদের কাঞ্চনদার। হ্যাঁ কাঞ্চনদা, তুমি যদি ঠিক বয়সে একটা বিয়ে করতে না, তোমার এরকম একটা ফুটফুটে বাচ্চা হয়ে যেত 27 বছরের। তুমি কি করছো কাঞ্চনদা? নিজের জিনিস সব গানে ঢুকিয়ে দিলে তুমি। বাবার নতুন বিয়ের কথা শুনে কি বলল 10 বছরের এই শিশুপুত্র? কি আর বলবে, কিছু বলার কি বাকি রেখেছে আমাদের কাঞ্চনদা? হ্যাঁ, তার ছেলে তার বন্ধুদের কাছে একটু শো অফ করে বলতে পারে, আমি আমার বাপের বিয়ে দেখেছি, তোরা কি দেখতে পেয়েছিস? শুধু এইটুকুই বলবে। আমার খুব খারাপ লাগছে, আমি তার আমার বাপের বিয়েটা দেখতে পারলাম না। ডাকে না তো কেউ কখনো আমায় ভালোবেসে। বন্ধুগণ, এটার একটা আমি ঘোর বিচার চাই। এদিকে এর বউকে নিয়ে পালালো, সে তার বউকে বিয়ে করে ফেললো, সে তার সাথে নাংজড়ি গেল। সে সমস্ত দিকে ভাই কেউ কাউরি চোখ দেবে না, চোখ দেবে আমার শ্রাবন্তী দিদির দিকে। শুধু শ্রাবন্তীরই দোষ হয়ে যাচ্ছে, শ্রাবন্তী এর সাথে এর বিয়ে করছে, তার সাথে তার বিয়ে করছে।
সেদিকে শুধু চোখ দেবে। কিন্তু আমাদের কাঞ্চন দা 3 নম্বর বিয়ে করে ফেললো, তারপর ঘরে ফুটফুটে 10 বছরের একটা ছেলে আছে, তারপর 27 বছরের মেয়ের সাথে, বোঝো কেলেঙ্কারি। এদিকে দোষ আমার শ্রাবন্তী দিদির। कैसे चलेगा बाबू? भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? না মানে বন্ধুরা এটা আমি কি দেখলাম, হ্যাঁ দেশে কি মানে মেয়ের সংখ্যা কমে গেছে, হ্যাঁ দেশে কি মানে মেয়ের সংখ্যা কমে গেছে, এখন মানে ছেলেই বিয়ে হচ্ছে, মানে কুচবি ছেলে আজকাল বিয়ে হচ্ছে ভাই, সেটা আমাদের দেখতে হচ্ছে। এটা 2024 সাল নাকি মানে গাঁদার ঘাড়ে চলে গেছে মানে 2024 সাল এখন। না এদের তো বিয়েটা তো নাই হলো, এবার বাড়ি গিয়ে তোমরা হিসাব কষাকষি করোগা, কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে বড় হবে, কে বউ হবে, এবার তোমরা বাড়ি গিয়ে হিসাব কষাকষি করো। সেসব তো নাই, ঠিক আছে। তাহলে ফুলসজ্জার রাতে হবে এটা কি? হ্যাঁ তরোয়ালের যুদ্ধ ভাই, ওরে ভাই আমরা কোন দেশে চলে এসেছি ভাই। তোরা বরঞ্চ আমাদের দেশে থাক, আমরা বরঞ্চ পাবনায় চলে যাই, ঠিক আছে? ঠিক হ্যাঁ, তুই যা বেয়াদবি করে সব মানা যায়, এইসব কোনো এগুলো একটা কাজ করেছিস। ভালোবাসা, এগুলো ভালোবাসা বলে না, এগুলো ছেলে খেলা বলে। কিসের ভালোবাসা? শুধু তরোয়ালি যুদ্ধ হয়। এটা হতে পারে মা, তুমি এরকম করতে পারছো? আরে মারা ল্যাওড়া, তোর মা তোকে আর কি বলে? মা একটা কথা বল দেখিনি, তুই তো মানে মায়েরও মুখে চুনকালি দিয়েছিস, তোর বাপেরও মুখে চুনকালি দিচ্ছিস। তোর মা এখন শুধু মুখে কথা বলছে, তোকে মানে গুছিয়ে কেলায়নি, সেটা তোর বাবার ভাগ্য ভালো, ঠিক আছে? ছি 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 না মানে ধরেই নিয়ে যাক যে 1 সেকেন্ডের জন্য এরা কোনো মেয়ে পায়নি, আর দেশে তো ভাই খুব মেয়ের চাহিদা, তাই এরা ছেলে বিয়ে করে নিচ্ছে ভাই, সেটাও মানা যায়। তাই এরা মনে করছে দেশে তো গাদা মেয়ের চাহিদা কম, তাই বলছে আমার আদার্সরা কি করে, তাই ছেলে বিয়ে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটা তো নয় মানা যাচ্ছে। তাহলে ফুলসজ্জার রাতে মানে কে কাটটা মারে ভাই? কোন আমি কিভাবে মুখ দেখাবো? তোর বাবা কিভাবে মুখ দেখাবে সমাজে? এসব করেছিস কি বুঝবে? এগুলো একটা বোঝার না মানে বন্ধুরা মা কিন্তু ঠিক কথা বলেছে ভাই, মাই হতা হ্যাঁ। মা কি বলছে, তোরা যে ছেলেই যে বিয়ে করলি, তোর বাবা তাহলে সমাজে কি মুখ দেখাবে? একদম তার বাবা সমাজে কি মুখ দেখাবে, তার মা বাবা যখন বাইরে বেরোবে তার বাবা মা কি সমাজে মুখ দেখাবে? সেটাই তো ভাই। এটা বাইরের কান্ট্রিতে যদিও বা প্রাধান্য দেওয়া হয়, আমাদের আশেপাশে তো এখন হয়ই না বলতে গেলে। তার ছেলে বিয়ে করলে এটা কি সম্ভব? দেখ তোদের যদি একসাথে থাকারই মন থাকতো, বিয়ে না করে বন্ধুত্বের মতো থাকতেই পারতির ভাই। দেখ তোর ফিলিংস আলাদা হতে পারে, তোর মেয়েকে দেখে নাই দাঁড়াতে পারে, তোর একটা ছেলেকে দেখে মন যেতে পারে, মানে কি দেখতে ভাই সত্যি পৃথিবী আর বেশি দিন নাই মারা, বেশি দিন নাই। পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে। দুজনেই সাবালিকা মহিলা। ভাই জোরে একটা ঝটকা পেয়েছি আমি। হ্যাঁ ছেলে দেখতে গিয়ে মেয়ে বিয়ে করে নিল, মানে এটা কুচবি চা নাই তাই পৃথিবীতে ঘটছে ভাই। সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, সে একটা গান ছিল না, ওইটা হয়ে যাচ্ছিল। তখন ছেলে গুফাগুফি খেলা হচ্ছিল, এখন মেয়ে গুফাগুফি খেলা। ভাই এটা বিয়ে নাকি ছেলে খেলা? শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি। আমরা একে অপরকে দুজনকে ভালোবাসি গত 2 বছর থেকে। বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না। না মানে বন্ধুরা তোমরা একটা সুজের সাপটা কথা দেখো, এদের দেখে ভাই লিটারালি আমি ভাই ডিপ্রেশনে চলে যাচ্ছি ভাই। এগুলো হচ্ছে এটা কি ভাই? বিয়ে নিয়ে ছেলে খেলা। হ্যাঁ ওদিকে কাঞ্চন মল্লিক, এদিকে শ্রাবন্তী, এদিকে ছেলে দুটো, এদিকে মেয়ে দুটো, ওরা নাই লাঠিতে যুদ্ধ করবে, আর এরা কি বলবো ভাই, সত্যি বলার কিছু নাই। আমি আপনাদের সকলের কাছে আমার মাথা নত করে আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি। বন্ধুগণ ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে আমি দুটো কথা বলে ভাই ভিডিওটি শেষ করতে চাই। ভাই আমার খুব বড় ভুল হয়েছে ভাই, এ বিয়ে দেওয়া দিইনি ভাই, বহুত বড় ভুল হয়ে গেছে ভাই। এটা আমি কি দেখছি ভাই, এটা আমরা আজও কি স্বাধীন সমাজে আছি নাকি পরাধীন সমাজে চলে গেছি ভাই? আমি বুঝছি না ভাই, আমি সত্যি বুঝছি না ভাই।
আমি যাই, ভালো লাগছে না ভাই, এই সমাজ আমাকে আর মেনে নেবে না ভাই। আমি বাড়ি গেলে আমি একটু হাতের কাজই করি গা, ঠিক আছে? এই তোমরা আবার কি ভাবছো পড়াশোনা, ঠিক আছে? ইনক্লাব জিন্দাবাদ। হে গাইস, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।